একটা জিনিস যেটা আমার খুব বাজে লাগে, মানে কিছু কিছু অতিরিক্ত আঁতেল টাইপের লোকজন আছে যাদের সবকিছুতেই মানে কিছু না কিছু জ্ঞান দিতে হবে। হ্যাঁ মানে সে মানে কি বলবো, এই বাংলারই একটা আছে। হ্যাঁ মানে সেটাতে তো আমি বলেই ডাকি, ঠিক আছে। অতিরিক্ত অতিরিক্ত আঁতেল, ঠিক আছে। তার সবসময় স্বভাবই হচ্ছে স্রোতের বিপরীতে কথা বলা, মানে পাবলিক যেটা ভাবছে তার এগেনস্টে বলতে, মানে ওই আছে না যে বাঙালিদের মধ্যে হয় না যে যে সবাই যেটা বলছে তার বিপরীতে বললে তাহলে একটা মানে হচ্ছে ফুটেজ একটা পাওয়া যায় বা ফুটেজ পাবো। পাবলিসিটি পাওয়া যায়। হ্যাঁ, তো এনার হালটা হচ্ছে এই। ইনি ইনি কি বলতো, ইনি পুষ্পা বা পাঠান দেখে লাফাবে, ঠিক আছে, যেহেতু ওখানে না লাফালে লোকে খিস্তি করবে। আর কালকে অডিয়েন্স গালা এই গালি। তোর মানে হ্যাঁ তো তো কালকে এই ডুমসডে, কালকে না পরশুদিন বলছে ডুমসডে ফ্লপ করবে। হ্যাঁ, আহ, জো রুসো অ্যান্থনি রুসোর আগের যেগুলো যেগুলো হয়েছিল ওগুলো জাস্ট ফ্লুকে হয়ে গেছে। আরে তুই তো মানে তুই যে সিনেমাগুলো বানাস সেগুলো তো মানে সে চোখে দেখার মতন হয় না। আর লোকেরা জ্ঞান দিয়ে তো মানে হচ্ছে কি বলবো মানে ওটা এর আগেও বলেছিল, তুই অ্যাভেঞ্জার্স এই মার্ভেল নিয়ে বলিস এরকম কথা, মার্ভেল নিয়ে বলেছিল না, ও ও যে মার্ভেল। আগাগোড়া মার্ভেল নিয়ে বলে। ও হুম। আগাগোড়াই দেখবি যে মার্ভেল নিয়ে কথা বলে। ওর হচ্ছে যে এই হ্যাঁ ধরনের সিনেমা তো গল্প চাই। একদম মানে হ্যাঁ মাল হ্যাঁ মশলা টাইপের একটা গল্প হ্যাঁ থাকবে। হ্যাঁ হ্যাঁ মানে দেখে খুব ভালো হবে, হেভি লাগবে। ও হ্যাঁ ওর হ্যাঁ রিভিউ দেখা ফালতু, বিশেষ করে এই মার্ভেলের মুভিগুলো বা ডিসির তুই মুভিগুলোতে। তুই একটা জিনিস দেখ, ও ও গল্প দিচ্ছে এখানে, ও আগেও বলেছিল এরকম ভাবে বলেছিল যে এরম বলছে যে মার্ভেলের প্রতিটা সিনেমা কি করে ইনকাম করছে, ওরা ক্লিফ হ্যাঙ্গার ছেড়ে দেয়, পরেরটায় সেটাই কন্টিনিউ করে, জাস্ট জাস্ট ফ্র্যাঞ্চাইজি বেস, এবারে এরম ভাবেই চলছে। আরে যে সিনেমা সেরম ভাবেই দেখ না। এখন উনি সেই। যদি ভাবে যে মার্টিন স্করসেসে যেরকম বলেছিল, মার্টিন স্করসেসে মানে তোরে বলে রাখি যে ট্যাক্সি ড্রাইভার, বা জানিস নিশ্চয়ই যে মার্টিন স্করসেসে ট্যাক্সি ড্রাইভার, বা নতুনও একটা বই বেরোলো দা আইরিশম্যান সিনেমার ডিরেক্টর। উনি হচ্ছে ওনার ভক্ত, ঠিক আছে, আমারও ওনার সিনেমা ভালো লাগে। উনি বলেছিল যে মার্ভেলের সিনেমাকে আমি সিনেমার মধ্যে কনসিডার করিনি, ঠিক আছে, খুব ভালো কথা, সেটা মার্টিন স্করসেসে বলে মানায়। তুই কোথাকার কি, তোর যে কাজগুলো সেটাগুলো তো দেখার মতনও হয় না, ঠিক আছে। মানে তুই দেখ একটা বাংলার একটা বড় ক্রিটিক্স হয়ে, ঠিক আছে, তো ভিডিওর টাইটেল বা ভিডিওর থাম্বনেলে উল্টো পাল্টা গালাগালি লিখে রাখে। মানে সেটা যদি আমার মতো ছোটখাটো কেউ হয় তাহলে ঠিক আছে ভাই, তোকে ইন্ডাস্ট্রির লোকজন রেসপেক্ট করে, তুই সেখানে এরকম একটা তোর একটা রেসপন্সিবিলিটি থাকবে না, সেই। তুই ওরকম উল্টো পাল্টা কথাবার্তা বলছিস। একটা মিনিমাম একটা সেন্সটুকু মানে হচ্ছে নেই। আর ভিডিওর মধ্যে তো বিন্দু মাত্র এফোর্ট দেয় না, বালতি রিভিউ, কোথায় শুয়ে পড়ে রিভিউ, ভাই আমার তো দেখে হয়ে যায়। কোনো সময় কোনো সময় কোনো সময় দেখবি এই যদি ফ্রেম থাকে, এই যেমন ফ্রেমটার মাঝখানে বসার অ্যাটলিস্ট চেষ্টা করেছে, আমার কাছেও খুব ভালো ইকুইপমেন্ট নেই। হ্যাঁ, কোনো সময় দেখবি ফ্রেমের এই পাশে, কোনো সময় দেখবি ফ্রেমের এই পাশে রয়েছে। হ্যাঁ ছাদে মানে বেরিয়ে, ছাদে বেরিয়ে, হ্যাঁ, কোনো কোনো এবার সময় ছাদে দেখবি, বেরিয়ে। কোনো সময় দেখবি এরম ভাবে কথা বলছি, ভাই রে ভাই, আমি তো জাস্ট নোয়া যায় না। ও একটা ক্যামেরা খুলে বসলো, যা মনে হলো হড় হড় করে বলে গেল, নাও কেটে দিল। ভাই শুধু তো ওর কাছে ওর ওর সিনেমা ওর ওর সরি ওর ওর সিনেমা তো কেউ দেখেও না, ইনকামও করতে পারিনি, যাই হোক, ওর যে মানে হচ্ছে শুধু একটা অডিয়েন্স গ্যাদার করে ফেলেছে তাই। আমি সত্যি কথা বলছি, মিনিমাম রেসপেক্ট পাওয়ার যোগ্য না, মিনিমাম না। কি বলবো বলতো তো, এই ধরনের লোকজন থেকে আমি তো মনে করি যে ভাই মার্বেল ফ্যানদের অ্যাটলিস্ট দূরে থাকা উচিত, ঠিক আছে। মার্বেল যদি একটা আলাদা দিন। মানে আচ্ছা, তুমি যদি আর্টিস্টিক সিনেমা বা আলাদা গল্প জিনিস, সিনেমা হ্যাঁ দেখতে হয় সেটা ডেফিনেটলি। আলাদা। সেরকম সিনেমা হ্যাঁ ইংলিশে ডেফিনেটলি। বহুত আছে, বহুত লোকজন বানিয়েছে। হ্যাঁ স্বাভাবিক, একটা হ্যাঁ একটা একটা কমিক বুক থেকে ইন্সপায়ার সিনেমা, ঠিক আছে, সেটাকে তুমি আর আর বাকি চারটে সিনেমার সাথে কি করে করে ফেলো? প্রথম কথাই সেইটা। আর দ্বিতীয় কথা হচ্ছে, তোমার ভালো নাই লাগতে পারে সিনেমা, ঠিক আছে, কিন্তু তার একটা সার্টেন ফ্যান বেস আছে, তাদের তো ভালো লাগছে জিনিসটা। সেটাই। তুমি উদ্গান্ডুর মতন বউকে কি লাভ হয় তোমার? অবভিয়াসলি। তুই আমি এটাই তুই বুঝতে দেখ পারি। একটা জিনিস, তুই দেখ একটা জিনিস, রবার্ট ডাউনি জুনিয়রের লোকে বলতো যে ভাই আয়রন ম্যান করে পপুলার হয়ে গেছে, হ্যাঁ এমনি কোনো অ্যাক্টিং স্কিল ফিল নেই, ওপেনহাইমার করে অস্কারটা তো নিয়ে চলে আসলো। তো বিষয়টা হচ্ছে এটাই না। হুম, সেটাই।
তো ব্যাপারটা হচ্ছে যে এখন হয়ে গেছে কি বলতো, এখন লোকজনের হয়ে গেছে ওই ওই যেটা বললাম যে স্রোতের বিপরীতে কথা বলে। আর বাঙালিদের মধ্যে তুই এটা বেশিই দেখতে পাবি, মানে ওই কি হলো যে ওক কালচার বলে না, ঠিক আছে? হ্যাঁ, তো ওই ব্যাপারটা ঠিক আছে, মানে কিছু জাস্ট বলার নেই, মানে ওর মুখটা দেখলেই না, মানে কি বলবো আর, মুখের ভাষা খারাপ করে লাভ নেই। যাই হোক, এই ওই হচ্ছে সেই বিষয়। অনুব্রতর মতন, অনুব্রতর মতন, অনুব্রত মন্ডলের মতন। আরে ওটাই কেমন অনুব্রতটাও, মেকআপ! অনুব্রতটাও এন্টারটেনমেন্ট দেয়, আর তো কিছু তো করে না। আর সিনেমার নামে যেগুলো বের করে সেগুলো তো মানে, সেগুলো তো তার বেলায় কোনো জ্ঞান, তার বেলায় কোনো জ্ঞান আছে না। ঠিক আছে, একটা সিনেমা, একটা শর্ট ফিল্ম বার করেছিল, হ্যাঁ, নাম বলবো না, সেটা মহাভারতের একটা ক্যারেক্টারের নামে। হ্যাঁ, সেটা একবার কেউ দেখিস, হ্যাঁ ঠিক আছে, ওটা ওটা একবার দেখিস, ঠিক আছে? যাই হোক, আর কিছু বলে লাভ নেই।